ওয়েলকাম টু ওয়েলনেস ইয়োগা এক্সারসাইজ। প্রথমে ঘাড়ের এক্সারসাইজ দিয়ে আমরা শুরু করব। আজকে আমি যে আসনগুলো দেখাবো সেগুলো প্রত্যেক দিন অভ্যেস করলে প্রত্যেকের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং বিভিন্ন রকমের ব্যথা থেকে অনেকটাই দূরে থাকা যাবে। এরপর করছি কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। এটাতে হাত এবং কাঁধ দুটোরই কাজ করবে। এই এক্সারসাইজের মাধ্যমে আঙুল বা হাতের কোনো ব্যথা থাকলে বা কবজিতে কোনো ব্যথা হলে আরাম পাওয়া যায় এবং যাদের বাতের সমস্যা আছে বাতের ব্যথার ক্ষেত্রেও আরাম হয়। কাঁধ এবং হাতের এক্সারসাইজের পরে করছি পায়ের এক্সারসাইজ। এরপর করছি বাটারফ্লাই। এর জন্য দু পাকে একসাথে দুই হাত দিয়ে ধরে দুই হাঁটুকে ওঠানামা করতে হবে। এই আসনটির মাধ্যমে পায়ের সাথে সাথে পেটের মাসেলসগুলোর জন্য খুব উপকারী। এরপর করছি অর্ধকুর্মাসন। প্রথমে বজ্রাসনের পজিশনে বসে ধীরে ধীরে হাত দুটোকে উপরে নিয়ে গিয়ে হাত এবং মাথাকে সামনের দিকে ঝুঁকে মাটির সাথে কপাল এবং নাককে ঠেকিয়ে কিছুক্ষণ এই অবস্থায় থাকতে হবে, 6 থেকে 10 সেকেন্ড। এরপর রিল্যাক্সেশনের জন্য কিছুক্ষণ বজ্রাসনে বসে থাকতে হবে। এই বজ্রাসনটি খাওয়ার পরে করা খুবই উপকারী, এতে হজম শক্তি বৃদ্ধি পায়। এরপর কপালভাতি। এই কপালভাতিটি খালি পেটে সকাল এবং সন্ধ্যেবেলা 5 থেকে 10 মিনিট করলে ভালো ফল পাওয়া যায় এর। এরপর অনুলোম বিলোম।
এরপর করছি ডিপ ব্রিদিং। প্রথমে দীর্ঘ শ্বাস ছেড়ে দিয়ে তারপরে ধীরে ধীরে আবার শ্বাস গ্রহণ করতে হবে যতটা লাংস ক্যাপাসিটি আছে। তারপরে আবার ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিয়ে শ্বাস গ্রহণ করতে হবে। এরকম করে 5 থেকে 10 মিনিট করলে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন ব্লাড সার্কুলেশনের মাধ্যমে গোটা শরীরে পৌঁছে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এতে বৃদ্ধি পায়। এরপরে ওম জাপ। ওম জাপে প্রথমে মুখ দিয়ে ওম উচ্চারিত হবে, দিয়ে ধীরে ধীরে নাকের মাধ্যমে ওম উচ্চারিত হবে। এর ফলে গোটা শরীরে একটি ভাইব্রেশন অনুভূত হবে। এই ভাইব্রেশনকে ভালো করে ফিল করতে হবে। এই ওম জাপটি মিনিমাম 3 বার এবং ম্যাক্সিমাম আপনার যেরকম ইচ্ছে আপনি করতে পারেন। এরপরে 2 হাতের তালুকে ঘষে সেটিকে চোখের উপরে রেখে গোটা শরীরে স্পর্শ করাতে হবে পরপর 3 বার।